ওই কথা মনে আছে হালিমা, কথা মনে আছে নিও? হালিমা কয় দরকার নাই। হালিমার স্বামী কয় আইসি যখন বাচ্চাটা লইয়ে, এখন হালিমার স্বামী আইসে পলাশ মসজিদের সামনে। কই আইছে? মসজিদের সামনে আইসা, খেয়াল করেন, কথা কেন না, মসজিদের সামনে আইসা হালিমার স্বামী দেখে যে ইমাম সাহেব খেটে রইছে। ইমাম সাহেব হুজুরের জিজ্ঞাসা, হুজুর বাড়ি দিয়ে বাড়ি গিয়ে কী করবেন? বাড়ি দিয়ে কী করবেন আপনি? আমার বাড়ি কই এটা জিজ্ঞানের দরকার নাই, আপনি কোন কি দরকার? 25 বছর ধরে মসজিদের ইমামতি করি, দাওয়াত খাইতে খাইতে তামা করে লাইছি পুরোটা এলাকা। আপনি বাড়ির দরকার লাগতো না, সব ঘর আমি চিনি, কি কারবার কর? কয় হ্যাঁ, যে একটা বাচ্চা আছে, নাম বিলে মোহাম্মদ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ শুনলাম এই শহরে একটা বাচ্চা আছে, বাচ্চার নাম মোহাম্মদ, তার বাবার নাম মরহুম আব্দুল্লাহ। এবার ইমাম সাহেব ডাক দেওয়া কই, চিনছি আব্দুল্লাহ ভাই সাহেব বড় ভালো মানুষ ছিলেন। উনি ওনার বাচ্চার জন্মের আগেই তিনি এন্তেকাল করেছেন। বাচ্চারা ছোট্ট মানুষ। কই যে তার ঘর তালাশ করতেছেন? কই ওই যে ঘর, ওইটাই মা আমেনার ঘর। হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ তিনজন মিলে আমেনার ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। হালিমা ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনি একটু চুপ করে বসেন, আমার ছেলে আব্দুল্লাহ নিয়ে আপনি একটু অপেক্ষা করেন। এই ঘরটার ভিতরে পুরুষ নাই, শুধু মহিলার একটা বাচ্চা, আপনি পর পুরুষ যাওয়া ঠিক হবে না। এবার আমি যাই। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কয় ওয়ালাইকুম আসসালাম। কয় বাইরে থেকে কে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমা তুসাদিয়া। কয় চিনলাম না। কয় আমার বাড়ি তায়েফ। কয় কেন এসেছো? কয় আমেনা গো। আপনি কি আমেনা না? কয় হ আমেনা। কয় কেন এসেছো হালিমা? কয় এসেছি, শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে, বাচ্চাটা দেখার জন্য এসেছি, পছন্দ হইলে নেব, নাইলে নাই, এক নজর বাচ্চারা দেখতে চাই। আবার আমেনা ডাক দেয়া কয়, হালিমা, ও হালিমা, সকাল থেকে কত মহিলা আসলো, কত বাচ্চা নিয়ে আমার ঘরের সামনে দিয়ে গেল, উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া কান্না শুনলাম। হালিমা গো, কারো আমার বাচ্চার জন্য মায়া লাগে নাই? তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। বিসমিল্লাহ বলে সালাম দিয়া হালিমা ঢুকে গেলেন। হালিমা গিয়া দেখে মা আমেনা বিছানার উপরে আসন পেতে বসে আছে, কোলের ভিতরে ছোট্ট শিশু নবী ঘুমায়, আর এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। হালিমা গিয়া কয়, আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই গো হালিমা, তবে বাচ্চারা এক নজর দেখতে চাই, পছন্দ হইলে নিতেও পারি। আমেনা ডাক দেয়া কয়, দেখে নাও নয়ন ভরে। কয় দেখবো কেমনে, রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। আমেনা টান দিয়া পর্দা সরাই দিলেন। হালিমা ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, যেই মাত্র পর্দাটা টান দিয়া সরাইল, আমি যখন মোহাম্মদের দিকে তাকাইলাম, খোদার কসম, এমন সুন্দর বাচ্চা আমি জীবনে আর দেখি না। মানুষ এমন সুন্দর, এটা আমার জানা ছিল না, এত সুন্দর মানুষ হতে পারে। কবি, সাহিত্যিক, ঐতিহাসিক, দার্শনিক সবাই মিলে কয়, হালিমা, ও হালিমা, কথা বলতে সাবধানে বইল গো হালিমা, তুমি বলো এত সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ আর একটাও বানায় না। দেখবা কেমনে, আর চাইতে সুন্দর বাচ্চা তো আর নাই। হালিমা অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন। হালিমা কয়, বাচ্চাটা চোখ বন্ধ করে ঘুমায়, সে তো আমারে দেখে না, আমি তো তারে দেখতেছি। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, সে যদি দুইটা চোখ খুলতো, আমিও তারে দেখতাম, সেও আমারে দেখতো। আমি কাউরে কিচ্ছু বলি নাই, আমি মনে মনে চিন্তা করতেছিলাম। খোদার কসম, হঠাৎ করে দেখলাম
তার চোখের পাতাটা দুলতেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, গোলাপি রঙের ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। বাচ্চাটা আস্তে করে চোখ খুলল। এবার বাচ্চাটা আমার দিকে তাকাইল। আমি তার থেকেই তাকিয়ে আছি। বাচ্চা আমার দিকে তাকাইয়া আর চোখ ফিরায় না, চার চোখের মিলন হয়ে গেল। আমিও তৃপ্ত, সেও তৃপ্ত। হঠাৎ করে তাকাইয়া দেখলাম ঠোঁটের কোনাটা বাঁকা কইরা ছোট বাচ্চার একটা মুচকি হাসি দিছে। হাসি তো নয়, মনে হইল আমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমি বললাম, স্বামী, ও স্বামী, তারা পারলে টাকা দেবে, না পারলে নাই। টাকা পয়সার কোনো হিসাব হবে না। এই বাচ্চা ফেলে আমি গেলে বাঁচবো না গো স্বামী। আমি হালিমা মরে যাব, আমি বাঁচবো না। সে আমার কলিজাটারে দুটা ভাগ করে ফালাইছে। এই বাচ্চা ছাড়া আমি যাবো না, যাবো না। আপনি বাধা দিয়েন না, আপনি বাধা দিয়েন না। এই বাচ্চা ফেলে গেলে আমি বাঁচবো না, আপনি আমারে বাধা দিয়েন না। হালিমার স্বামী ডাক দিয়া কয়, মন চাইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘরের ভেতরে ঢুকলেন। ডাক দিয়া কয়, আমেনা, ও আমেনা, তাড়াতাড়ি বাচ্চাটা আমার কুলে দাও। আমেনা ডাক দিয়া কয়, হালিমা, এই বাচ্চা নেবা? এটা তো একটা সাংঘাতিক বাচ্চা গো হালিমা। কই কি হয়েছে? কই বাচ্চাটা যতদিন 10 মাস 10 দিন পেটে ছিল, খোদার কসম, বাচ্চা পেটে আসলে মহিলাদের বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়, খেতে পারে না, ঘুমাইতে পারে না। কিন্তু আমার বাচ্চা 10 মাস 10 দিন আমার পেটে ছিল, খোদার কসম আমি টেরই পাই নাই আমার পেটে যে বাচ্চা আছে। টেরই পাই নাই। ও পলাশের মানুষ, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের এই মাঠে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মুশতাক ফৈজি যদি কোনোদিন নাও আসে, মনে রাখবা আমি বলে গেলাম, এই নবী তোমার আমার নবী রে ভাই। এই নবী দুনিয়ায় থাকতে উম্মতি উম্মতি বলে কান্দে, আজও মদিনায় শুয়ে শুয়ে কান্দে। কিয়ামতের ময়দানে সবাই যখন বলবে নাফসি নাফসি, আমার নবী তখনও বলবেন উম্মতি উম্মতি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমেনা ডাক দিয়া কয়, হালিমা, এই বাচ্চা কাজব বাচ্চা, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। খোদার কসম, সে যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। হালিমা গো, বাচ্চারা তো খাবার না পাইলে কান্দে। আমার এই মোহাম্মদ আজব এক শিশু, খাওয়াইলে যেই, না খাওয়াইলেও সেই। 3 দিন ধরে না খাওয়াইলো আমার মোহাম্মদ কান্দে না। আজব এক শিশু গো হালিমা, তার একটু দেখা দেখা রাইখো। হালিমা ডাক দিয়া কয়, আমেনা তোমার শিশু আমার কাছে আমানত। এবার আমেনা কয়, শোনো শোনো শোনো, এই বাচ্চাটা কিন্তু এত সুন্দর বাচ্চা, এত আনন্দের বাচ্চা, কান্দে না, বিরক্ত করে না। কিন্তু এই বাচ্চাটার ব্যাপারে আমার মনে একটু দুঃখ আছে। তে যখন দুনিয়াতে আসবে তার আগেই তার বাবা ইন্তেকাল করেছে। সে দুনিয়াতে এসেছে, আমি তার মা, আমি তার বাবা। তার আব্বা নাই, তার একটা কাগজের ফুল পর্যন্ত কেউ কিনা দেওয়ার নাই। তার একটা খেলনা আমি কিনা দিতে পারি নাই, একটা কাগজের ফুল আমি কিনে দিতে পারি নাই গো হালিমা। এই বাচ্চাটা নিয়ে আমার বড় দুঃখ। এই কুড়ে ঘরের ভিতরে সে বড় হয়, তার একটা খেলনাও কিনে দিতে পারলাম না। শোনো শোনো শোনো, একদিন তার ঘুম পাড়াইয়া আমি হাম্মামে ঢুকেছি গোসল করার জন্যে, গায়ে পানি ঢেলে দিয়েছি। আবার মোহাম্মদ ঘুমাইলে নড়ে না। গায়ে যখন পানি ঢেলে দিলাম, দেখলাম কে যেন ছটফট করে ঘরের ভিতরে। আমার ভয় ঢুকে গেল।
জানালা খুলে উকি মেরে দেখি আমার মোহাম্মদ হাত নাড়ে, পা নাড়ে, আর খিলখিল করে হাসে, কি যেন সে ধরতে চায়। আমি উপরের দিকে তাকায়া দেখি আমি তারে খেলনা কিনা দিতে পারি নাই, একটা কাগজের ফুলও কিনে দিতে পারি নাই, কিন্তু আমার মাওলা তারে খেলনার বাকি রাখে নাই। আমি তাকাইয়া দেখি আকাশের চাঁদ, আকাশের তারাগুলা খেলনা বানাইয়া আমার আল্লাহ তার হাতের নাগালে পাঠাই দিছে। সে ধরতে চায়, খিলখিল করে হাসে। হালিমা, ও হালিমা, এই বাচ্চা বড় আজব বাচ্চা গো হালিমা। হালিমা কয় দাও দাও দাও, এই বাচ্চা আমার কাছে আমানত। আবার আমেনা কানতে কানতে হালিমার কুলে দিলেন। হালিমা কয় খোদার কসম, আমার শরীরটা ছিল শুকনা, গায়ে গোশত ছিল না, বুকের ভিতরে দুধ ছিল না। আসার পথে ওই তায়েফ থেকে আমি যে মক্কায় এসেছি, পাঁচদোনা থেকে আমি যে পলাশ এসেছি, আসার পথে আমার ছোট্ট ছেলে, নাম কি, আব্দুল্লাহ, বারবার আমার বুকের ভিতরে চুষণ মারে গো হালিমা। ও হালিমা, আমেনা, আমেনা, ও পৃথিবীর মানুষ, তোমরা সবাই সাক্ষী থাকো। হালিমা ডাক দিয়া কয় শুনো শুনো শুনো, আমার শরীরে গোশত ছিল না, আমার বুক দুইটা ছিল শুকনা, বুকের মাঝে এক ফোঁটা দুধও ছিল না। আমার ছেলে আব্দুল্লাহ আসার পথে বারবার চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ বের হয় নাই। কিন্তু যেই মাত্র আমি মুহাম্মদকে বিসমিল্লাহ বলে কুলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম, আমার স্বামীকে ডেকে বললাম, স্বামী আমার, এক সেকেন্ড দেরি করা যাবে না, বেলা পড়ে গেছে, সূর্য ঢলে পড়বে পশ্চিম আকাশে, চলেন চলেন তাড়াতাড়ি রাস্তা মাপি, তাড়াতাড়ি হাঁটা শুরু করে দেই। এখনও বোধ হয় আমার বান্ধবীরা পাঁচদোনা পৌঁছে নাই। এই দেখা হয়েছিল কোন জায়গায়? বাইপাস। মারহাবা কয় না, হালিমা কয়। এবার আমি উটের উপরে উঠলাম, স্বামী উঠলো, বাচ্চা আব্দুল্লাহ উঠলো, মোহাম্মদকে আমি কুলে নিলাম। আসার সময় উঠেছিল কয়জন? এখন হইছে কয়জন? হালিমা কয় আমরা চারজন যখন উটের পিঠে উঠলাম, এখন দেখি উট আর হাঁটে না, উট আর হাঁটে না। আমরা শক্ত করে ধরে বসলাম, এখন দেখি আমার উট ঘোড়ার চাইতে আরো জোরে দৌড়া। তাদের সাথে বাইপাস ক্রস করছিলাম, বাইপাস পার হয়ে পেট্রোল পাম্পটার কাছেও যাইতে পারে নাই। এর ভিতরে তারা পেছন ফিরে দাঁড়ালো, আমার উটের পায়ের শব্দ শুনে তারা থমকে দাঁড়ালো, চমকে উঠলো। তারা ডাক দেয়া কয় বান্ধবী ও সই আমাদের, তুমি কি পলাশ গিয়ে উট বদলাইছো নাকি? কয় আমার উট দেবে কে? কয় অবশ্যই তুমি উট বদলাইছো, এই উট আগের উট না। যেই উট আসার সময় ওই যায় রাস্তার ভিতরে পেছনে পড়ে গেছো, পাঁচদোনা থেকে আসার পরেই সাথে সাথে পেছনে পড়ে গেছো, আর এখন উট আমাদেরকে পেছনে ফালাইয়া আগাই যায়, নিশ্চয়ই তুমি উট বদলাইছো। হালিমা কয় না, খোদার কসম আমি উট বদলাই নাই। কয় তাই না, উট এমনি দৌড়ায় কেমনে? কয় আমি জানি না। কয় কে জানে? কয় আমার স্বামীও জানে না। কয় জানে কে? কয় আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয় জানে কে? হালিমা কান্দার কয় আমার মনে হয় জানে মক্কার শিশু মুহাম্মদ। অপলাশের মানুষ মুশতাক ফয়েজি কোনোদিন আসে নাই, আর যদি কোনোদিন না আসে, যেই কথাগুলো বললাম মেনে মেনে চলবা। কোরআনের বিধানের বাইরে যাওয়ার সুযোগ নাই, নবীর সুন্নার বাইরে, তরিকার বাইরে কোনো তরিকা নাই। নবীর তরিকায়, আল্লাহর বিধানে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, যেখানে যা আসবে কেবলমাত্র বিধান মানবা, আল্লাহর তরিকা মানবা, নবীজির, ঠিক কিনা? কোন নেতার আদর্শ অনুসরণ করা যাবে না,
কোন নেতার আদর্শ পক্ষে স্লোগান দেওয়া যাবে না। স্লোগান যদি দেওয়া লাগেই লাগে, আমরা স্লোগান দেব আল্লাহর পক্ষে, ঠিক কিনা বলো? আমরা যদি নেতা মানতেই হয়, আমরা নেতা মেনে নেব তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক কিনা? মন দিয়ে শোনো, ৩৩ বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে এই মাঝরাতে পলাশের জমিনে এসে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে চাদর গায়ে দিয়ে উঠে যাওয়া মোটেও ঠিক হবে না, মোটেও ঠিক হবে না। একটু বসেন, সবাই পড়ে না আমিন। মুসলমান, যেই কথাটুকুন বলছিলাম, কথাগুলো মেনে চলবা। একদিন তোমার ইন্তেকাল হয়ে যাবে, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর, তুমি এমন একটা জিন্দেগি করে যাইও সবাই দেখবে মাটির কবর। তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এমন একটা জিন্দেগি যদি চাও, তাইলে যেই গুনাহগুলো হয়ে গেল, এই গুনাহগুলো আজকের মাহফিল থেকে আমরা মাফ করাইয়া মাসুম নিষ্পাপ হয়ে গুনাহগুলো মাঠে পড়ে থাকবে, আমরা মাসুম হয়ে বাড়িতে গিয়ে ঘুমাবো ইনশাআল্লাহ। রাজি আছেন?